ছোট্ট ছোট্ট আনন্দ, ছোট্ট ছোট্ট খুশি, এমন জীবনটা বড় ভালো। সবসময় তো বাড়ির বড় বউ হিসেবে সব দায়িত্ব পালন করি, তাই তো আজকে নিজে থেকে বাবা মার বাসায় এসে মেয়ের দায়িত্ব পালন করলাম। নিজের হাতে রান্না করে গরুর মাংসের ঝোল আর চালের গুঁড়ি রুটি খাওয়ালাম, আর ঠিক এভাবেই সবার কাছ থেকে নিজের ভালোবাসা অর্জন করে নিলাম। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? অ্যান্ড আমি অনেকটা ভালো আছি, সাথে মামাম স্যার বাপাও। আমার দিক হলো আমি অনেকদিন পর বাবা মার বাসায় এসেছি, তাই অন্যদিকে স্যার পাপা অনেকদিন পর তার নিজের শ্বশুর বাড়িতে এসেছে। আর আমার সোয়া পাখিটার কথা কি বলবো, সে তো তার নানুর বাসায় এসে বিন্দাস খুশি। আপনারাও কি আমার মতো নিজের স্কিনকে পার্মানেন্ট ভাবে ফর্সা করতে চাচ্ছেন? যত যাই দামি দামি প্রোডাক্ট ইউজ করছেন না কেন, কোনো ফলাফল পাচ্ছেন না? আর এইসব ছোটখাটো বিষয় নিয়ে আপনারা খুবই চিন্তিত, তাই না? হ্যাঁ, আমি আপনাদের জন্য একটা সলিউশন নিয়েছি, যেটার জন্য আপনাদের আর টেনশন করতে হবে না। এই হলো আপনাদের টেনশন মুক্তের কারণ প্রিন্সেস গ্লাস স্কিন সিরাম। এটা ইউজ করার ফলে আপনার স্কিনকে 7 থেকে 10 শেড ইনস্ট্যান্ট ব্রাইট করে তুলবে। স্কিনকে দুধের মতো ধবধবে ফর্সা করবে। স্কিনকে ব্রাইট করার পর মুখের মধ্যে যে কালো কালো দাগ তিলগুলো থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন নিশ্চয়ই সবাই আমাকে জিজ্ঞাসা করবেন, এই প্রিন্সেস গ্লাস স্কিন সিরামটা কোথায় পাবে? শুধুমাত্র বিউটিওয়াল কালেকশন এই পেজে। আপনাদের জন্য কিন্তু আরো একটি ধামাকা রয়েছে। বিউটিওয়াল কালেকশন পেজ থেকে আপনারা যে কোনো একটি প্রোডাক্ট কিনলে পেয়ে যাচ্ছে একটি টোকেন ফ্রি, আর এই টোকেনের মাধ্যমে লটারিতে পেয়ে যাচ্ছে আইফোন 64 ম্যাক্স কিংবা এসি আরো 10টি উপহার। আর হ্যাঁ, আপনারা যদি একটি প্রোডাক্ট কিনেন তাহলে একটি টোকেন ফ্রি পাবেন, আর যদি 10টি প্রোডাক্ট কিনেন তাহলে 10টি টোকেন ফ্রি পাবেন। শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দিচ্ছি। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01642127418। এর জন্যই আমার সর বাবাকে এত ভালো লাগে। তার সবকিছুর আগে হচ্ছে তার ফ্যামিলির মানুষগুলোর ফার্স্ট প্রায়োরিটি থাকে। তাই তো আমি যে এতদিন পর পর বাবার বাসায় আসি, এটা নিয়ে সর পাপার কাছে আমার কোনো অভিযোগ থাকে না। সারাদিন এতটা ব্যস্ত থাকি যে আব্বু আম্মুর বাসায় কখন আসবো সেই টাইমটাই খুঁজে পাই না। আর এমনি তো আমার আব্বু আম্মু আমাকে অনেকটা বুঝে। আর একটা মেয়ে কি কখনো চায় বলেন নিজের বাবা মার বাসায় গিয়ে না বেড়াতে? বাই দা ওয়ে, এখন আমি হচ্ছে চালের গুঁড়ি রুটি বানাবো, সেই সাথে গরম গরম গরুর মাংসের ঝোল। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি এখন হবে আমার সব থেকে কষ্টকর দায়ক একটা কাজ। রান্না করতে আমার বেশ ভালো লাগে, কিন্তু রুটি বেলতে আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু কিছুই আর করার নেই, এই কাজটা তো আমার এখন করতেই হবে। গরুর মাংস কষানো হয়ে গেলে কিন্তু আমি পানিটা দিয়ে মশলা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিক দিয়ে জান্নাত হুট করে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। অনেকদিন পর হঠাৎ আমাকে এসে সারপ্রাইজ দিয়ে দিল। রুটি বেলার আগে আমার একটু এনার্জি প্রয়োজন ছিল, তাই তো সবার সাথে একসাথে বসে নাস্তা করে নেমে পড়লাম বিশ্বযুদ্ধের কাজে। বাইরে ভাই, এতগুলো আটা রুটি আমি একসাথে বেলবো? যখন পানিতে দিয়েছি গুঁড়িগুলো তখন তো এতগুলো দেখিনি। যাই হোক, আমার সবকিছুর আগে সবার মন জয় করতে হবে, এর জন্য আমাকে যা করতে আমি তাই করব। বাট এই জিনিসটা তো আমি একদমই পারি না, সেজন্য অনেকটা নার্ভাস ছিলাম। যতই চেষ্টা করতেছি না কেন, প্রথম দিক দিয়ে আমার একটুও গোল হচ্ছিল না। রুটি ভেঙে যাচ্ছে, মাঝখান দিয়ে ফেটে যাচ্ছে, কেন যে এমন হচ্ছে আল্লাহই জানে। একটা রুটিকে যে আমি কতবার চেষ্টা করলাম বানানোর জন্য, 3-4 বার করেও পারলাম না। যাই হোক, অবশেষে আমার বিশ্বযুদ্ধের মিশন ডান। আমি সবগুলো রুটি নিজের হাতে আস্তে আস্তে করে শিখে বানিয়ে নিয়েছি। বাট গোলের দিক দিয়ে একটু ইগনোর করবেন, কারণ যেহেতু আমি প্রথম বানিয়েছি আমি কিন্তু তেমন পারি না। আর আমার এমনিতেও শ্বশুর বাড়িতে রুটি মেকার আছে, সেই জন্য হচ্ছে যে আমার এত কষ্ট করে রুটি বেলতেও হয় না। বাট আব্বু আম্মুর বাসায় এই জিনিসটা নেই বলে আমাকে কষ্ট করে প্রায় 1 ঘন্টা প্লাস টাইম লাগে এগুলো বানাতে হয়েছে। এবার আমার এত ঘন্টা কষ্টের রেজাল্ট আমি পাবো। সবার আগে গরম গরম রুটি আর গরুর মাংসের ঝোল স্যার পাপাকে দিলাম। হাইলা, স্যার পাপা খেয়ে তো বললো মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর এটা দেখে তো আমি অনেকটা খুশি হয়ে গেছি। আমি এতটা এক্সাইটেড ছিলাম, কখন যে গরম রুটি স্যার পাপা আমার মুখে দিয়ে দিল আমি একদম বুঝতে পারিনি। যাই হোক, আমার এতক্ষণের কষ্টের ফল সাধনা সবকিছু পূর্ণ হয়েছে। এটা মেয়ে যদি চায় সবকিছু করতে পারে, তাই না? যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখতে দেখতে চলে এসেছে একদমই শেষ পর্যায়ে। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।